তোমাদের সাথে আমি আবার হাজির হয়েছি। তো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো হ্যাপি সরস্বতী পূজা সবাইকে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাস্ট পর্যন্ত দেখো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তো এখানে দেখো আমি সকাল সকাল উঠে গেছি আর আজকে সরস্বতী পুজো। আর সরস্বতী পুজো মানেই প্রচন্ড কাজ। তো আমি আজকে অনেক সকাল সকাল উঠে গেছি। সকাল সকাল উঠে একটুখানি নিজেকে একটুখানি রোদের মধ্যে একটুখানি মানে ঠিকঠাক করে নিচ্ছি, কারণ আজকে একদম ঝলমলে রোদ দিয়েছিল। এখানে দেখো আমি চান টান করে রেডি হয়ে গেছি। তো চলো এবার তো পুজোর কাজ করতে হবে মায়ের সাথে হাতে হাতে। মা অ্যাকচুয়ালি চান টান করতে গেছে, তো মা চান টান করে পুজোর কাজ করবে। এখানে দেখো মা চান করে চলে এসেছে সুন্দর করে। এবার একটুখানি মানে একটুখানি ময়শ্চারাইজার লাগাচ্ছে, মেকআপ নয় সরি ময়শ্চারাইজার লাগাচ্ছে চুল টুল ছাড়িয়ে। এবারে মা পুজোর কাজ করবে। পুজোর কাজ করার পরে তারপরে আমরা এখানে দেখো আমার চান টান হয়ে গেছিল। তারপরে আমি দ্বিতীয়বার পুজোর কাজ করে এসে পরে আমি মেকআপ টেকআপ করে নিচ্ছি। ওখানে দেখো মা দাঁড়িয়ে আছে, মা পুজোর কাজ টাজ করে এসেছে, কিন্তু এখনো পর্যন্ত মানে আমাদের পুরোহিত আসেনি অ্যাকচুয়ালি। আর অ্যাকচুয়ালি আমি না কি করেছি বলতো, যখন পুজোর কাজ মা করছিল তখন না আমি ভিডিওটা অন করতেই ভুলে গেছি। মানে পুজোর কাজ করতে করতে এত ব্যস্ত হয়ে গেছিলাম, ঠাকুর ঠিক করা, ফল কাটা, এইসব করতে করতে না আমি একদম ভুলে গেছিলাম যে আমি সরস্বতী পুজো করে ব্লগই করিনি আর ব্লগ করতে ভুলে গেছি। তো তোমরা প্লিজ মাফ করে দিও আমাকে যে আমি অ্যাকচুয়ালি দেখাতে পারিনি যে মা ফল টল কাটছে, সবকিছু করছে। এরপরে তোমরা পাবে সবকিছু যে আর কি কি হচ্ছে আমাদের। আমি হয়তো বেশি কিছু ক্লিপ নিতে পারিনি আজকে, কিন্তু যতটুকু পেরেছি নিয়েছি। তো এখানে দেখো আমি মেকআপ করে নিচ্ছি, একটুখানি ফেস পাউডার লাগিয়ে নিচ্ছি। প্রথমে ময়শ্চারাইজার লাগিয়েছি, তারপর ফেস পাউডার লাগিয়ে নিচ্ছি। তারপরে একটুখানি এই যে আইব্রুটাকে একটু ঠিকঠাক করে নিচ্ছি, একটুখানি সেট করে নিচ্ছি। তারপরে সেট করার পরে আমি বেশি মেকআপ তো করি না, তোমরা জানো একটুখানি এরকমই মেকআপ করি। একটু আইশ্যাডো আইলাইনার, একটুখানি আইশ্যাডো আইলাইনার আর সুন্দর করে একটু আইলাইনার দিয়ে টিপ। আর এখানে দেখো আমি আইশ্যাডো করে নিচ্ছি, হালকা করে আইশ্যাডো মারলাম একটুখানি। আর যখন এমনি কিছু ওকেশন না থাকে তখন আইশ্যাডো লাগাই না, কিন্তু আজকে একটুখানি লাগালাম যাতে একটু ভালো হয়, ছবি টবি উঠবে তো তার জন্য আমি একটু লাগিয়ে নিলাম। আর একটুখানি কাজল আর ওই একটু আইলাইনার দিয়ে টিপ। তো এই ছিল বেসিক, আর কিছু সেরকম আমি কিছু লাগাই না। আর আমার বেসিক মেকআপ করতেই বেশি ভালো লাগে, কেন একদম স্কিনটা ন্যাচারাল লাগে। আর ফাউন্ডেশন আমি যখন কোনো বিয়ে বাড়ি যাই তখন আমি ফাউন্ডেশন লাগাই, তাছাড়া আমি ফাউন্ডেশন লাগাই না। এখানে দেখো কাজল লাগিয়ে নিচ্ছি, আইলাইনার পেন আইলাইনার যেটা আমরা ব্যবহার করি, তো আমি সেটাই ব্যবহার করি। ওটা অ্যাকচুয়ালি লং লাস্টিং হয়, অনেকক্ষণ তো থাকে আর ওয়াটারপ্রুফও হয়, তাই সুবিধা। আগে দেখো আমি এখানে লাগিয়ে নিচ্ছি আইলাইনারটা ঠিকঠাক করে লাগিয়ে নিয়ে। তারপরে দেখো এখানে মাস্কারাটা আমি নতুন কিনেছি, তাই কালকে এসেছে। অ্যাকচুয়ালি কালকে ডেলিভারি দিয়ে গেছে ডেলিভারি বয়। তো আমি এটা তোমাকে লাগিয়ে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি তো এটা বলছিল ওয়াটারপ্রুফ আর খুব সুন্দর ফিনিশ হয়, তার জন্য দেখো আমি নতুন মাস্কারাটা লাগিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি আগে যে মাস্কারাটা ছিল বন্ধুরা, সেটা অ্যাকচুয়ালি শুকিয়ে গেছিল, কিন্তু এটা লাগানোর পর বেশ ভালো লাগছিল। এখানে দেখো আমি কানের খুঁজছি যে আমি এই ড্রেসটার সাথে কি কানের পরবো। মানে অ্যাকচুয়ালি আমি চুড়িদার পরেছিলাম, তো চুড়িদারের সাথে আমি কানের খুঁজছিলাম। তো প্রথমে ভাবছিলাম আমি এই ইয়েলো কালারের কানেরটা পরবো, তারপর মনে হলো যে না, একদম ভালো লাগবে না। আর আমি একদম কনফিউজ হয়ে গেছি। আমার কাছে দেখো কত কানেরের কালেকশন। হ্যাঁ, আমি কানের কালেকশন করতে ভালোবাসি। আর দেখো আমি এই কানেরটা পরে নিয়েছি। তো দেখো আমি রেডি হয়ে গেছি, পুরো ফুল মেকআপে আমি একদম রেডি হয়ে গেছি। তো চলো এবারে উপরে সরস্বতী ঠাকুরের কাছে যাওয়া যাক, আর কি করা বাকি আছে সেগুলো করা যাক। তো এখানে দেখো পেন খাতা বই নিয়ে নিয়েছি, কারণ সরস্বতী ঠাকুরের কাছে তো এগুলো রাখতে হবে, তাই আমি এগুলো নিয়ে উপরে চলে গেলাম। এখানে সরস্বতী ঠাকুরের কাছে আমি আমার বই খাতা পেন এগুলো সব রেখে দিচ্ছি। আর মা অ্যাকচুয়ালি দেখো মা ক্যামেরা করছে, তাই কিছু মনে করো না, ক্যামেরাটা একটুখানি ভালো করে হয়নি। অ্যাকচুয়ালি মা যখন ক্যামেরা করে এরকমই হয়, আমি ক্যামেরা করলে সুন্দরভাবে ক্যামেরা করি। অ্যাকচুয়ালি মা আমাকে বলছিল, মা অ্যাকচুয়ালি আমাকে বলে দিচ্ছিল, তার সাথে সাথে ক্যামেরা করছিল। ওই জন্য মায়ের মানে হুঁশ ছিল না যে ক্যামেরাটা মা ঠিক করে ধরেনি। তো ঠিক আছে, সেটা বাদ দাও। তো সরস্বতী পুজো আর কি করছি, তো মোটামুটি সরস্বতী পুজোর কাজ সবকিছু করা হয়ে গেছে। দেখো এখানে সবকিছু মা করে দিয়েছে সরস্বতী। এইখানে দেখো আমি অ্যাকচুয়ালি কি হয়েছিল, প্রদীপটা না একটা বড় প্রদীপ ছিল, তো সেই প্রদীপটা আমি নিচে থেকে নিয়ে এসে আমি বললাম যে মা এই ছোট প্রদীপটা দেবো না, এই বড় প্রদীপটা দেবো। তো সেই প্রদীপটা আমি ভালো করে ঠিকঠাক করে আর ওই প্রদীপটা আমি ওটার মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে কি হবে প্রদীপটা দেখতে ভালো। তো আর এই প্রদীপটাও ছোট ছিল, তাই এটার মধ্যে তেল ঢেলে আর আমি ওখানে রেখে দিচ্ছি, যে সন্ধেবেলায় তো সন্ধে দেওয়া যাবে, তার জন্য ওখানে রেখে দিয়েছিলাম। আর এখানে দেখো এটা অ্যাকচুয়ালি
অ্যাকচুয়ালি ওই ছোটটা প্রদীপটা ছিল, তো আমি কি করলাম, আমি ওটা মানে জ্বালাতে গিয়ে কি হলো, ওটা না নিভে গেল। তো আমি একটা মা বললো যে ঠিক আছে যখন এটা নিভে গেছে তো একটা কাজ কর, ওইটা না ওইখানে রেখে দে। আমি বললাম ঠিক আছে আমি উপরে রেখে দিচ্ছি। তো আমি এগুলো সব উপরে রেখে দিচ্ছি। তো দেখো আমাদের মোটামুটি শাকটাও নামিয়ে নিলাম। তো এখানে সব রেডি হয়ে গেছে, এবার ঠাকুর মশাই কখন আসে সেটাই দেখার। সব তো রেডি হয়ে গেছে দেখো সুন্দর করে। আর এই যে আলপনাটা আমি দিয়েছি। তো তোমরা এই দেখো আমি দাঁড়িয়ে অ্যাকচুয়ালি ছাদে দাঁড়িয়েছিলাম, ছাদে দাঁড়িয়ে দেখছিলাম যে কখন ঠাকুর মশাই আসবে। তো তোমাদেরকে একটু কাছ থেকে দেখিনি যে আমাদের সরস্বতী পুজো কিভাবে আমরা মানে সাজিয়ে গুছিয়েছি সবাইকে। সবকিছু ফল দেখো কাটা হয়েছে, মাটির গোলা করা হয়ে গেছে, সবকিছু রেডি। এখানে মা আম পল্লব পারছে। অ্যাকচুয়ালি আমাদের আম গাছটার পাতাগুলো অনেকটাই উঁচু, হাত তো আমরা পাই না, তাই আমরা অ্যাকচুয়ালি এই যে ডাল দিয়ে মানে লাঠি দিয়ে মা এটাকে পেরে নিচ্ছে। আর এখানে দেখো আমি অ্যাকচুয়ালি দাঁড়িয়ে আছি মানে পুরোহিত মশাইয়ের জন্য কখন থেকে দাঁড়িয়ে আছি। অ্যাকচুয়ালি আমার বান্ধবীর বাড়িতে তিনি পুজো করছিলেন, আর আমি দাঁড়িয়েছিলাম যে কখন আমাদের বাড়িতে আসবে। এখানে দেখো মোটামুটি আমাদের পুজো হয়ে গেছে, অঞ্জলি চলছে। এখানে সবাই পরিবারের সবাই মিলে আমরা অঞ্জলি দিচ্ছি। দেখো এখানে অঞ্জলি দিয়ে দিচ্ছে। তো এখানে দেখো বাবা হাত জোড় করে অঞ্জলি দিচ্ছে। আর সিরিয়াসলি বলবো সরস্বতী পুজোর এই যে নিজের বাড়িতে সরস্বতী পুজো হওয়া, অঞ্জলি দেওয়া, এটা একটা আলাদা মজা। প্যান্ডেলে আমরা যতই করি সেই রকম আমরা মানে অঞ্জলি দিতে পারি না। এখানে দেখো আরতি করছে। হ্যাঁ আমাদের সন্ধ্যেবেলায় যেত আসতে পারে না, সে তো এখনই আরতি করে দিচ্ছিল। আর এখানে দেখো সবকিছু পুজোর ডান হয়ে গেছে, প্রসাদ সব নিচে টেবিলে রাখা হয়ে গেছে। এবারে চলো খাওয়া যাক, কারণ সেই কখন সকালে উঠেছি তখন থেকে এখনো পর্যন্ত কিছু খাইনি, তো প্রচন্ড খিদেও পেয়েছিল। তো চলো, কারণ যেহেতু আজকে সরস্বতী পুজো ছিল আমি পুষ্পাঞ্জলি দিলাম, তাই সকাল থেকে কিছুই খাইনি। তো এবারে ফল খাবো। তো মা সবারই প্লেটেই ফল দিয়ে দিচ্ছে। এখানে ফল টল খাওয়ার পরে মা খিচুড়ির জন্য সব প্রিপারেশন করে নিয়েছে। হ্যাঁ আমাদের বাড়িতে সরস্বতী পুজোয় খিচুড়ি হয়, খিচুড়ি আর একটা ভাজা আর কিছু হয় না, নিরামিষ খিচুড়ি হয়। আর দেখো এখানে অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে সিজনও হয়, তো সিজনের জন্য সবকিছু আনা হয়ে গেছে, মাছ টাছ বাবা এনে দিয়েছে। তো এখানে মা খিচুড়ি বসিয়ে দিয়েছে, আলুগুলো ভাজা চলছে। আর এই যে আলুগুলো সুন্দর করে প্রথমে ভেজে নিতে হবে, এই যে আলুগুলো ভেজে আর মা এখানে দিয়ে দিচ্ছে খিচুড়িতে। তারপরে একটুখানি ফুলকপি ভাজা চলছে, হলুদ ফুলকপিগুলো মা ভেজে নিচ্ছে, ঢাকা দিয়ে তো ভাজতে হবে কারণ ফুলকপিগুলো তো হার্ড। আর এই যে ফুলকপিগুলো হালকা হালকা ভাজা হয়ে গেছে, তো মা এগুলো তুলে নিচ্ছে। আর উপরে এখানে মটরশুঁটি চলে গেল, খিচুড়ির মধ্যে মটরশুঁটি চলে গেল। এখানে দেখো ফুলকপি টমেটো সব কাটা হয়ে গেছে। এখানে দেখো খিচুড়িটা মোটামুটি নুন চলে গেল খিচুড়ির মধ্যে নুন চলে যাওয়ার পর এখানে একটুখানি মা ফোড়ন করে, এখানে অ্যাকচুয়ালি জিরে চলে যাবে, একটুখানি তেজপাতা, তারপর হচ্ছে জিরে আর একটুখানি আদা বাটা, আর তার সঙ্গে এই যে শুকনো লঙ্কা মানে শুকনো মশলা, জিরে ধনে হলুদ আর হচ্ছে একটুখানি লঙ্কা, শুকনো লঙ্কা, তো আর টমেটো, এগুলো দিয়ে জল দিয়ে ভালো করে মিক্স করে আর এই খিচুড়িটার মধ্যে দিয়ে দেওয়া হবে। এখানে গুঁড়ো লঙ্কা দেওয়া হয়ে গেছে, গুঁড়ো লঙ্কা দেওয়ার পর এই যে ভালো করে ভেজে আর এই যে খিচুড়িটা যেটা হচ্ছে সেটার মধ্যে ফোড়ন দিয়ে দেওয়া হবে। তো এটা অ্যাকচুয়ালি তোমরা ফোড়ন বলো, আর অ্যাকচুয়ালি অনেকে বলে এটা অ্যাকচুয়ালি তড়কা বলে। তো এই যে তড়কা দেওয়া হয়ে গেল, মানে তড়কা যেটাকে বলে, তড়কা দিল খিচুড়িটা। এবার দেখো খিচুড়িটার রংটা চেঞ্জ হয়ে গেছে। আর গোবিন্দভোগের চালের খিচুড়ি খেতে কার ভালো লাগে? আমাদের অ্যাকচুয়ালি যখনই সরস্বতী পুজো হয় গোবিন্দভোগের চালের খিচুড়ি তো হয়, আর তার সঙ্গে হয় চাটনি। তো এখানে মা চাটনিও করবে। অ্যাকচুয়ালি সব মালপত্র খিচুড়ির মধ্যে চলে গেল। আহা, খিচুড়িটা এবারে আস্তে আস্তে ধীমে ধীমে আঁচে হোক। আর আমার না যত খিচুড়ি গন্ধ শুনছি আর গন্ধ শুনতে আমার খিদে পেয়ে যাচ্ছে। খিদে তো পাবে বন্ধুরা, দে তো খিচুড়ি। আর খিদে দেখো গাওয়া ঘি চলে গেল, ও হো, ঘি চলে যাওয়ার পর এখানে গরম মশলা চলে যাবে। আর হ্যাঁ আমাদের খিচুড়ি একদম রেডি। তো চলো এবার ঢাকা দিয়ে রাখা যাক খিচুড়িটা, কিছুক্ষণ ধরে একটু নেড়ে চেড়ে নিচে যাতে ঘিটা একদম প্রপারলি একদম মিশে যায় খিচুড়ির সাথে। তার উপর থেকে একটুখানি জিরে ছড়িয়ে দিল, তারপরে একটুখানি দেওয়ার পরে ঢাকা দিয়ে দিল, খিচুড়ি রেডি। তো চলো এবারে টমেটোর চাটনি করা যাক। তো মা এখানে টমেটো আমসত্ত্বের চাটনি করে নিচ্ছে, খেজুর দিয়ে, খেজুর আমসত্ত্ব টমেটো দিয়ে চাটনি করছে।
তো প্রথমে টমেটো চলে গেল, টমেটোটা চলে যাওয়ার পর তারপরে এখানে দেখো নুন তো চলে গেল, নুন আরামসে এ দেখো নুন হালকা হালকা নুন চলে গেল। তারপরে এখানে দেখো আমসত্ত্বগুলো মা কেটে কেটে দিয়ে দিল, আমসত্ত্ব দিয়ে আমসত্ত্ব খেজুর আর টমেটো চাটনিটা খেতে খুব ভালো লাগে। এখানে দেখো খেজুর মা 2-3টে খেজুর দিয়ে দিল, উপর থেকে একটু চিনি দিয়ে দিল। তো এখানে দেখো আমাদের মোটামুটি যে চাটনি ছিল আমসত্ত্ব খেজুরের চাটনি রেডি, মাটাকে সার্ভ করেছি। এরপরে চলো আমাদের বেগুন ভাজা, গোল গোল বেগুন ভাজা। তো তোমরা গোল গোল বেগুন ভাজা খেতে ভালোবাসো? তাহলে আমাকে কমেন্ট করে জানিও। আমি অ্যাকচুয়ালি ভালোবাসি না, আমার বেগুন ভালো লাগে না, বাট আমার মায়ের খুব প্রিয় বেগুন ভাজা, তাই খিচুড়ির সাথে তো বেগুন ভাজা মাস্ট। আর এটা বাঙালিদের একদম প্রিয় খাদ্য, তাই তো বাঙালিরা যারা আছে তারা কমেন্ট করে জানাও বেগুন ভাজা খিচুড়ি আর চাটনি খেতে কার ভালো লাগে। আমার তো দারুণ লাগে। তো এখানে রেডি, এখানে সুন্দর করে বেগুন ভাজা রান্না করে নি। আর চলো খিদে পেয়েছে, চলো লাঞ্চটা করে নেওয়া যাক। বন্ধুরা এই দেখো খিচুড়ি, এই দেখো আমার প্লেট, এটা মায়ের প্লেট, আর এখানে টমেটো চাটনি, বেগুন ভাজাও আছে, বেগুন ভাজা আছে, বেগুন ভাজা আর আলু কফি ভাজা। আলু কফি ভাজা, আলু কফি ভাজাটা কালকের রাত্রে, আর এই এঁচোড়ের তরকারিটাও কালকের। ওই যে মা খাচ্ছে, আর এই যে এখানে আমি। তুই খেয়ে দেখো মনে হচ্ছে। তো প্রথমে চলো খিচুড়ি খাওয়া যাক, গোবিন্দভোগ চালের খিচুড়ি। দারুণ হয়েছে, হেভি। তো কারা কারা এই সরস্বতী পুজোতে খিচুড়ি খাও? আমাদের বাড়িতে কিন্তু খিচুড়ি হয়, আর মা আমাকে এই দেখো লঙ্কা ফ্রি দিয়েছে খিচুড়ির সাথে, যেটি আমি একদম খাই না, কিন্তু আমার ফ্রি। তো মটরশুঁটি ফুলকপি দিয়ে খিচুড়ি, আর তার সঙ্গে এখানে এঁচোড় ভাজা, ব্যাস, আবার কি চাটনি, জমে যাচ্ছে একদম লাঞ্চটা। আর সকালে এসে কখন ফল খেয়েছি পুজো হওয়ার পর, আর বিশাল খিদে পেয়েছিল, তাই আজকে তাড়াতাড়ি খেতে বসে গেছি। আর বাবা আমাদের ওখানে তোমার পুজো হচ্ছে, তো সেখানে খাবে, আর আমরা বাড়িতে খেয়ে দিচ্ছি, আমাদের আর টাইম নেই, কারণ মাকে আবার সেই জন্য রান্না করতে হবে সব কিছু, তাই তো তার জন্যে আমরা যাইনি খেতে। কাদের বাড়িতে আছে এটা জানাবে কমেন্ট করে, যে কাদের বাড়িতে এরকম সিজানো আছে। ঠান্ডা খাওয়া, আজকে তো গরম খাচ্ছি, কালকে তো পুরো ঠান্ডা খাওয়া। আজকে রান্না করে রাখতে হবে, আর কালকে খাওয়া দাওয়া, তাই তো। আজকে কিন্তু ভালো ভালো পদ রান্না হয়, মাছের টক, বাঁধাকপি, তোমরা সবই দেখতে পাবে, সবই দেখতে পাবে ভিডিওতে, তাই তোমরা ভিডিওটা কিন্তু দেখো। তো চলো লাঞ্চটা করে নেওয়া যাক। মাছের টক, ভাজা, ঝাল, একটা পালং শাক দিয়ে ঘ্যাট সব করা হয়, কিন্তু আমাদের মানে কেউ খেতে চায় না বলে সব কমিয়ে দেওয়া হয়েছে, ওইসব কিছু হয় না, শুধু বাঁধাকপির তরকারি, পোস্ত এইসব হয়। মাছের টক এগুলো যেগুলো মানে খেতে খাই সবাই, সেগুলোই আমরা করি, বাকিগুলো করি না, কেননা ওগুলো কেউ খায়ও না, শুধু নষ্ট হয়, এই জন্য করা হয় না। বন্ধুরা আমরা খিচুড়ি এনজয় করি, আর তোমরা আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। সরস্বতী পুজোর সিজনে রান্না করে মা একদম দেখো ক্লান্ত হয়ে গেছে, তাই কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার মা রান্না করবে। তো এখানে দেখো রান্না করা মোটামুটি স্টার্ট হয়ে গেছে। এখানে সিজনের জন্য অ্যাকচুয়ালি লুচি হচ্ছে, আর আমাদের জন্য ডিনারের জন্য একটু তরকারি মা করে নিচ্ছিল। হ্যাঁ, এটা সিজনের লুচি হচ্ছে, মানে আমাদের যেটা এখানে আছে বাসি খাওয়া, অ্যাকচুয়ালি সেই বাসি খাওয়াটা কি হচ্ছে ঠান্ডা খেতে হয়, মানে কালকে অ্যাকচুয়ালি ঠান্ডা খেতে হবে, তো তার জন্য আজকে রান্না করে রাখতে হবে। তো সেই রান্নাটা করে নিচ্ছে, মানে সারাদিনের রান্না, ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার, তো এইটা রান্না করে রাখতে হয়, আজকেই করে রাখতে, এবং কালকে ঠান্ডা খেতে হয়। তো মা সেই লুচি টুচি করে রাখছে, কারণ তিন বেলা খেতে হবে না, তো তার জন্য মা লুচি করে রেখেছে। আর কি কি রান্না হয়েছে সেজন্য সেইগুলো চলো তোমাদেরকে দেখে নেওয়া যাক। আর এখানে দেখো মায়ের রান্না বান্না কাজ ফাজ হয়ে গেছে, তো চলো এবার দেখে নেওয়া যাক যে সিজনতে আর কি কি হয়েছে। তো চলো দেখে নেওয়া যাক। এখানে দেখো কালকে
ঠান্ডা খাওয়ার জন্য কি কি মা রান্না করেছে, তো চলো তোমরা এটা একবার দেখে নাও। এখানে দেখো পোস্ত করেছে, ফুল ঝালজিয়া করেছে, বাঁধাকপি করেছে, আলু চচ্চড়ি করেছে, আর এখানে দেখো গোটা সিদ্ধ করেছে। তো এই ছিল হচ্ছে সৃজনের রান্না, আর তার সঙ্গে আছে মাছের টক ঝাল। ও হো হো। আর এখানে দেখো ষষ্ঠী পাতা হয়েছে, এটা অ্যাকচুয়ালি দ্বিতীয় দিন, তো ষষ্ঠী পাতা হয়ে গেছে, ষষ্ঠীর পুজো হয়ে গেছে। এখানে দেখো সরস্বতীর ঘরটাও নড়ি দিয়েছে, তো কালকে সরস্বতী মা আবার নিজের বাড়ি চলে যাবে, আবার 1 বছর টাইম লাগবে মা সরস্বতীকে আবার আসতে। আর এখানে দেখো অ্যাকচুয়ালি কালকে মা সারাদিন রান্না টান্না করে একদম মায়ের শরীর খুবই খারাপ হয়ে গেছে, তো মা এখানে আজকে সারাদিন রান্না বান্না নেই, যেহেতু কালকে করে রেখেছিল আজকে বাসি পান্তা খাওয়া, তো আজকে সারাদিন মা একটু রেস্ট নিয়ে নিক। তো হাই বন্ধুরা, তো ভিডিও এখানে এন্ড করে দিচ্ছ। তো তোমরা দেখতে পেলে সরস্বতী পুজো আমাদের কেমন কাটলো। হ্যাঁ, আপ ডাউনে কাটলো, হয়তো পুরোটা তোমাদেরকে আমি ভিডিওতে ক্যাপচার করতে পারিনি, কারণ আমি খুবই ব্যস্ত ছিলাম, কারণ যেহেতু আমার বাড়ির সরস্বতী পুজো আর ক্যামেরা আমি করি, সে তো সেরকম কিছু দেখাতে পারিনি। আর আমার শরীরটাও একটু খারাপ ছিল, তাই আমাদেরকে সেরকম ক্লিপ কিছু আমি দেখাতে পারিনি, কিন্তু তাও চেষ্টা করছি তার মধ্যে যে কিছু কিছু ক্লিপ আমি তোমাদেরকে দেখাতে পারি। তো পরের বারে তোমরা আরো ভালো সরস্বতী পুজো আমাদের দেখতে পাবে, তো তার জন্য আজ পর্যন্ত দেখো আর আমার ব্লগে চোখ রেখো। আর তোমরা ভিউয়ার্সরা দেখছো কম, তো আমি এটাই বলবো, প্লিজ আমার ব্লগটা দেখো। আমরা অনেক মেহনত করছি, ব্লগটা বানাই, তো এডিটিং করি, তো সেটাই বলবো যে প্লিজ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে নিও। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, সুন্দর সুন্দর কমেন্ট। আর নোটিফিকেশনের বেল আইকনটা আছে সেটা কিন্তু দাবি দিতে ভুলে যাও না, তাহলে কিন্তু ভিডিও তোমাদের কাছে পৌঁছাবে না, কিন্তু সেটা কিন্তু অলওয়েজ দাবি দিও বন্ধুরা। আর কিছু বন্ধুদের সাথে শেয়ার করে দিও, কেমন সরস্বতী পুজো কাটিয়েছো সেটা আমাকে প্লিজ কমেন্ট করে জানাও। তোমাদের বাড়িতে কেমন করে সরস্বতী পুজো কাটালে তোমরা, তো সেটার জন্য আমাকে কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, কিছুদিন পর ভ্যালেন্টাইন্স ডে, তো তোমাদেরকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আমার তরফ থেকে, আমার পরিবারের তরফ থেকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে তোমাদেরকে আগেই জানিয়ে দিচ্ছি। তো তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো, সেফ থাকো, নিজের খেয়াল রেখো। আর হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু একটা জায়গায় যেতে চলেছি, তো যাওয়ার জন্য কি কি করছি কি না করছি তার জন্য কিন্তু চোখ রাখতে হবে আমার ব্লগে। তো আমরা কোথায় যাচ্ছি সেটা কিন্তু সারপ্রাইজ বন্ধুরা, আমি তোমাদেরকে এখন বলবো না, যখন যাবো তখন তোমরা জানতে পেরে যাবে আমরা কোথায় যাচ্ছি অ্যাকচুয়ালি, কিন্তু কোথায় যাচ্ছি তা তোমাদেরকে পরে জানাবো। তো সব ভালো থাকো, সুস্থ থাকো, সেফ থাকো, টাটা, বাই বাই, গুড নাইট। কালকে একটা ব্লগের সাথে দেখা হচ্ছে। তো আর আমার নতুন চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আমার ফেসবুক পেজটাকে ফলো করে নিও, ডেসক্রিপশনে দুটো চ্যানেলের লিঙ্ক তোমরা পেয়ে যাবে। তো টাটা, বাই বাই, গুড নাইট। কালকে একটা ব্লগের সাথে দেখা হচ্ছে। শুভরাত্রি সবাইকে বন্ধুরা, টাটা, বাই বাই, গুড নাইট।